মানসুখ শব্দটির অর্থ রহিত করা। কুরআনের কোনো আয়াত রহিত করা হলে তাকে মানসুখ বলে, আর যা রহিত করা হলো তার স্থানে অন্য কিছু স্থাপন করাকে নাসখ বলে। দাবি করা হয় মহান আল্লাহ কুরআনে আয়াত বা হুকুম নাজিল করেছেন এবং পরবর্তীতে তিনি তা রহিত করেছেন, মানে মানসুখ করেছেন, এবং সেই স্থানে নতুন আয়াত বা হুকুম প্রতিস্থাপন বা নাসখ করেছেন। এমনকি 3 ধরনের নাসখের দাবিও করা হয়, যেমন 1. নাসখ আল হুকুম দুন আল তিলাওয়া, মানে শব্দ পরিবর্তন না করে হুকুম বিধান প্রতিস্থাপন। 2. নাসখ আল হুকুম ওয়া আল তিলাওয়া, অর্থাৎ কুরআনের শব্দ ও হুকুম পরিবর্তন করা। এবং 3. নাসখ আল তিলাওয়া দুন আল হুকুম, অর্থাৎ হুকুম বহাল রেখে শব্দ প্রতিস্থাপন করা। এই অবস্থায় কুরআন বুঝতে হলে অবশ্যই নাসখের ওপর গভীর দক্ষতা থাকতে হবে। এই হলো আলেমদের দাবি। এই অদ্ভুত দাবি কতটুকু সত্য তা বাস্তব অবস্থা, সাধারণ যুক্তিবোধ ও মহাগ্রন্থ আল কুরআন দিয়ে যাচাই করা হবে। অবশ্যই আমাদের যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড একমাত্র আসমানি কিতাব, ঐশী গ্রন্থ আল কুরআন। বাস্তব পরিস্থিতি ও সাধারণ যৌক্তিক চিন্তা শুধু রেফারেন্স মাত্র। 1. বাস্তব অবস্থা। জানা যায় নাসখ মানসুখের এই ধারণাটি চালু হয়েছিল আল্লাহ রাসূলের হিজরতের 400 বছর পরে বা খ্রিস্টীয় 1000 সালের শেষ দিকে। তখনকার কিছু ব্যক্তিবর্গের নামও জানা যায় যারা এই দাবি উত্থাপন করেন, যেমন আহমদ বিন ইশাক আল দিনারি, যার মৃত্যু আল্লাহ রাসূলের হিজরতের 318 বছর পরে, মানে 318 হিজরিতে। মুহাম্মদ বিন বাহার আল আস বাহানি, তার মৃত্যু 322 হিজরিতে। হেবাতাল্লাহ বিন সালামা, মৃত্যু 410 হিজরিতে। মুহাম্মদ মুসা আল হাজমি, মৃত্যু 548 হিজরিতে। ওনারা সেই সময়ের সামাজিক ধর্মীয় নেতা বা আলেম ওলামা। তারাই মূলত প্রথম দাবি করেন মহাগ্রন্থের কিছু আয়াত ও বিধান বাতিল বা প্রতিস্থাপিত হয়েছে কুরআনের অন্যান্য আয়াতের মাধ্যমে। এটাই ছিল শুরু। তারপর দিন, বছর, যুগ, শতাব্দী গড়াতে থাকে। প্রথিত বীজ বিশাল বৃক্ষের মতো বেড়ে ওঠে। ইসলামিক স্কলার বলে আমরা যাদের নাম জানি তাদের অনেকেই সুনির্দিষ্ট করে ঘোষণা করেন কোন কোন আয়াত রহিত হয়েছে এবং কোন কোন আয়াত দিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছে। বাস্তবতা হলো তাদের একজনের সিদ্ধান্তের সঙ্গে অন্যজনের দাবির কোনো মিল নেই। তারা প্রত্যেকেই একে অপরের চেয়ে ভিন্ন মত পোষণ করেন। তবে শুধু একমত যে মহান আল্লাহ কুরআনের আয়াত রহিত করেছেন এবং নতুন আয়াত নাজিল করেছেন, এবং তাদের কাছে মহান আল্লাহ কোনো ওহী পাঠাননি, তাই তারা একমত হতে পারছেন না। কিন্তু আশ্চর্যজনকভাবে সিদ্ধান্ত ঠিকই নিয়ে ফেলেছেন। এই দুরবস্থাকে কবির ভাষায় বলা যায়, অন্ধকারে যায় না দেখা ভালো, অন্ধকারে দেখি বেজায় আলো, অন্ধকারে আলো দেখায় কালো। কি ভয়াবহ অবস্থা! দেখুন তারা কি সিদ্ধান্তে এলেন। আল জুহরি দাবি করেন 42টি আয়াত রহিত বা খারিজ করা হয়েছে, যার মৃত্যু 193 হিজরিতে। আল নাহাজ বলেন 138টির নাসখ আয়াত রয়েছে, তার মৃত্যু 338 হিজরিতে। আবু আল কাসিম ইবনে সালামা 238টি নাসখ বা প্রতিস্থাপিত আয়াত সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন, তার মৃত্যু 167 হিজরিতে। আল ফার্সি 248টি আয়াতকে বাতিল করে দিয়েছেন। শিয়া আলেম আল খুইর দাবি একটি আয়াত নাসখ মানসুখ হয়েছে। জালালউদ্দিন আল সুয়ুতি মাত্র 21টি আয়াত রহিত, প্রতিস্থাপন বা নাসখ হয়েছে বলে দাবি করেন, তার মৃত্যু 911 হিজরিতে। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী বলেন 5টি আয়াত নাসখ হয়েছে, তার মৃত্যু 1176 হিজরিতে। ইবনে আল আতাইকি বলেন 231টি আয়াত নাসখ হয়েছে, তবে 26টির আয়াতের ব্যাপারে তার ঘোর সন্দেহ আছে, তার মৃত্যু 708 হিজরিতে।
এই তালিকায় এরকম আরও অনেক পণ্ডিত আছেন, তবে আমাদের একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে যে কুরআন ছাড়া শিয়া ও সুন্নিরা, মানে শিয়া ও সুন্নি আলেমরা যে বিষয়ে একমত, সেখানেই লুকিয়ে আছে ঘোরতর অমানিসার অন্ধকার ও ভয়াবহ বিপদ। অর্থাৎ এইসব সুন্নি, শিয়া, হানাফি, হামলি ইত্যাদি মাযহাবের আলেমগণ উল্লেখিত পরিমাণ আয়াত কুফর বা অস্বীকার করলেন। মানে যেহেতু বলছেন যে এগুলো মানসুখ হয়ে গিয়েছে, নাসেখ হয়ে গিয়েছে, তার মানে এই আয়াতগুলোকে তারা অস্বীকার বা কুফর করলেন। তাদের পরস্পরের মধ্যে কোনো ঐক্যমত নেই, এমনকি নিজের ঘোষিত রহিত প্রতিস্থাপিত দাবি নিয়ে নিজেই ঘোর সন্দেহে আছেন। তারপরও ঘোষণা করে দিলেন যাতে সাধারণ মানুষ নিঃসন্দেহে তাদের কথা মেনে নেয়। উল্লেখ্য, তাদের অনেকেই কুরআনের বিখ্যাত তাফসিরকারক। বিভিন্ন তাফসির গ্রন্থ তাদের বরাত দিয়েই উল্লেখ করা হয়েছে। যারা বিভিন্ন তাফসির পড়েন তারা এসব নাম শুনে নিশ্চয়ই স্মরণ করতে পারছেন। 2. সাধারণ যুক্তি। মহাগ্রন্থ আল কুরআন পৃথিবীর শেষ দিন পর্যন্ত সব যুগের সব পর্যায়ের মানুষের জন্য প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে দিয়েছে। এখন কুরআনের কোনো আয়াতের অর্থ যদি বোঝা না যায়, সেটা ব্যক্তির সমস্যা বা মানব মস্তিষ্কের সীমাবদ্ধতা। এজন্য কুরআনের আয়াতকে বাতিল, মানসুখ বা রহিত করতে হবে? এটা কি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ নয়? এটা কি চরম ধৃষ্টতাপূর্ণ মানসিকতা নয়? মানুষের জ্ঞান বুদ্ধির সীমাবদ্ধতা আছে, কিন্তু মহান রাব্বুল আলামিনের ইলম, জ্ঞান, প্রজ্ঞার কোনো সীমাবদ্ধতা আছে কি? তার প্রজ্ঞা, রহমত ও দূরদর্শিতা সবই অসীম। এই অসীমেরও নেই কোনো সীমা পরিসীমা। এই বিশালত্বের ব্যাপ্তি ধারণ করা, চিন্তা করা কিংবা ব্যাখ্যা করার সাধ্য মানুষের নাই। তাছাড়া মহাজগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আগে কিছু আয়াত নাজিল করেছেন, পরে হঠাৎ দেখলেন যে কাজটা ঠিক হয়নি, তখন তিনি আগের হুকুম বাতিল করে দিয়ে, রদ করে দিয়ে নতুন করে বিধান দিলেন। এমন ধারণা কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য? নাউজুবিল্লাহ। আগে পরে, আস্তে ধীরে, দেখে শুনে সময়ের এমন ধারণা মানুষের জন্যই প্রযোজ্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়। তিনিই সময়ের স্রষ্টা, তিনিই আমাদের সময় বেঁধে দিয়েছেন। সময়ের সুতোয় বাঁধা আমাদের জগতের ঊর্ধ্বে থেকে তিনি রাজত্ব করেন। আগে ঠিক ছিল, পরে ভুল হলো, এমন কোনো ধারণাই তার জন্য খাটে না। এগুলো মানুষের দুর্বলতা, মানবীয় দুর্বলতা বা বৈশিষ্ট্য, মোটেই আল্লাহর দুর্বলতা নয়। অথচ এমন দুর্বলতা দিয়েই আল্লাহ এবং কুরআনের আয়াতগুলোকে বিচার করে শত শত আয়াত নাসখ মানসুখ ঘোষণা করে দিলেন আলেম ওলামারা। এ যেন নিছক নিজের সুবিধার জন্য কুরআনের আয়াত অস্বীকারের এক নতুন পদ্ধতি মাত্র। আবার খেয়াল করে দেখুন, কুরআনের আয়াত অস্বীকারী ওইসব আলেম এবং তাদের অনুসারীরা দলে উপদলে বিভক্ত। তাদের কেউ সুনির্দিষ্ট আয়াত অথবা আয়াত সংখ্যার ব্যাপারে একমত নন, তবে সবাই আল্লাহর আয়াত অস্বীকারের ব্যাপারে একমত। এটা কিসের আলামত? কোনো ধরনের যুক্তি দিয়েই নাসখ মানসুখের বৈধতা প্রমাণ করা যায় না, বরং প্রমাণিত হয় যে যারা মূলত নিজেদেরকে কুরআন হাদিসের জ্ঞানে বলিয়ান বলে দাবি করে, তারা মূলত কুরআন বিরোধী, রাসূল বিরোধী ও আল্লাহ বিরোধী পক্ষ। তারা আলেম নয়, বরং জালেম। কাফের মুশরিকদের চেয়ে বড় জালেম আর কে আছে? অতএব তাদের নানা মুখরোচক ফাঁদে পা দেওয়া থেকে সাবধান। 3. কুরআন দিয়ে যাচাই করি। এবার চলুন প্রথমেই আমরা কুরআনের দুটি আয়াত স্মরণ করি, যেখানে মহান রাব্বুল আলামিন সুস্পষ্ট মৌলিক নীতি ঘোষণা করেছেন। 2 নম্বর সূরা বাকারার 85 নম্বর আয়াতে, তবে কি তোমরা কিতাবের কিছু অংশের প্রতি বিশ্বাস রাখো আর কিছু অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে যারাই এটি করে তাদের প্রতিদান এছাড়া আর কিছুই নয় যে দুনিয়ার জীবনে তাদের গ্রাস করবে হীনতা, লাঞ্ছনা,
গঞ্জনা, আর কিয়ামতের দিন তাদের নিক্ষেপ করা হবে কঠিনতম আযাবে। আল্লাহ মোটেই তোমাদের আমলের ব্যাপারে বেখবর নন। 2 নম্বর সূরা বাকারার 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এবং নিশ্চয়ই আমি তোমার প্রতি স্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, ফাসিকরা ছাড়া কেউ তা অস্বীকার করে না। অর্থাৎ কুরআনের আয়াত অস্বীকার করলেই ফাসিক মানে মিথ্যুক, অবাধ্য হয়ে যেতে হবে। কুরআনের যে দুটি আয়াত উল্লেখ করে নাসখ মানসুখের দাবি করা হয় সে দুটো আয়াত হলো সূরা বাকারার 106 নম্বর আয়াত এবং সূরা নাহলের 101 নম্বর আয়াত। আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনি। তুমি কি জানো না আল্লাহ সব কিছুর উপর শক্তিমান? সূরা বাকারা আয়াত 106। চলুন আয়াতটা একটু বিশ্লেষণ করি। সূরা বাকারার 99 নম্বর আয়াত থেকে পড়া শুরু করুন। দেখা যায় এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত প্রত্যাখ্যানকারীদের ফাসিকুন মানে মিথ্যাবাদী, অবাধ্য বলে তিরস্কার করেছেন। আর স্বয়ং মহাপ্রভুই কিনা তার আয়াত প্রকাশ করে আবার বাতিল করে দেবেন, রহিত করে দেবেন। কি আশ্চর্য দাবি! যাই হোক, এরপর ধারাবাহিকভাবে আয়াতগুলো পড়লে দেখা যায় নবী সুলাইমান আলাইহিস সালামের সময় ব্যাবিলন শহরে হারুত মারুত নামে 2 ফেরেশতা পাঠানো। নবী সুলাইমান ও হারুত মারুতের কাছে আল্লাহর বাণী থাকা এবং জিন শয়তান ও তৎকালীন মানুষদের যেসব আয়াতের মানে নিদর্শনের অপব্যবহারের ঘটনা ও শিক্ষা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি মুমিনদের জন্য নির্দেশ এবং আহলে কিতাবদের মধ্যে মানে যারা ইহুদি ও খ্রিস্টান, কাফির, মুশরিকদের অন্তরের রোগ প্রকাশ করে দিয়েছেন আল্লাহ। তারই ধারাবাহিকতায় আল্লাহ বলেছেন, যা আমরা নিদর্শনের মধ্যে নানসাখ করি মানে বিলোপ করি অথবা নুনসিহা মানে ভুলিয়ে দেই, আমরা তার চেয়েও ভালো কিছু অথবা সমপর্যায়ের কিছু আনি। অর্থাৎ আল্লাহ এই আয়াতের ওপরে উল্লেখিত সুলাইমান আলাইহিস সালামের আমলের নিদর্শনসমূহ অর্থাৎ জিন শয়তান, হারুত মারুত, জাদুবিদ্যা বা কৌশল ইত্যাদি নিদর্শন বিলোপ বা রহিত করার কথাই বলছেন বলেই বোঝা যায়। কারণ ফেরেশতা ও জিন তারা তো মারা যায়নি, তবে তাদের ব্যাবিলন শহর থেকে বিলোপ করা হয়েছে মানে উঠিয়ে নেওয়া হয়েছে। নবী সুলাইমানের ঐতিহাসিক জাঁকজমকপূর্ণ ব্যাবিলন নগরীও আর নেই, আছে তার ধ্বংসাবশেষ। আল্লাহ বলছেন, তিনি কোনো আয়াত বা নিদর্শন নানসাখ মানে বিলোপ করেন বা ভুলিয়ে দেন, তখন তিনি আরও ভালো কিছু বা সমপর্যায়ের কিছু আনেন। অর্থাৎ অতীতের নিদর্শন বা প্রাচীন কিতাবের চেয়েও ভালো বা সমতুল্য কিছু আনেন। রাব্বুল আলামিন কিছু বিলোপ করলেও দেখা যাবে না, আবার ভুলিয়ে দিলে তা কারো মনেই থাকবে না। তাহলে আমাদের নাসখ মানসুখের দাবিদাররা কিভাবে, কোথায় কি পেল? কারণ আল্লাহ যদি ভুলিয়ে দেন সেটা মনে রাখা কোনো উলিয়া উলিয়া, পীর দরবেশ, তাফসিরকারক, আলেম ওলামা, এমনকি নবী রাসূলদের পক্ষেও কি সম্ভব? আল্লাহ জানিয়েছেন বলেই পূর্বের নিদর্শন বা আয়াতগুলো জানা গেছে। আল কোরআনে আয়াত মানে শুধু কোরআনের আয়াত বা ভার্স নয়, লাইন নয়, পাশাপাশি নিদর্শন বা সাইনও বোঝানো হয়েছে। দেখুন সূরা বাকারার 73 নম্বর আয়াত, সূরা আনাম মানে 6 নম্বর সূরার 97 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 37 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 101 নম্বর আয়াত, 19 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 43 নম্বর সূরার 46 থেকে 48 নম্বর আয়াত এবং এরকম অসংখ্য আয়াতে আয়াত মানে কিন্তু লাইন বা ভার্স নয়, নিদর্শন। আর যখন কোরআনের আয়াত বা ভার্স বা লাইন বোঝানো হয়েছে তখন তার সঙ্গে কিতাব, কুরআন, নিয়ম, কানুন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। যেমন দেখুন সূরা বাকারার 187 নম্বর আয়াত, 221 নম্বর আয়াত, 242 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, 38 নম্বর সূরার 29 নম্বর আয়াত, এরকম আরও অসংখ্য আয়াত রয়েছে। তার মানে সূরা বাকারার এই 106 নম্বর বাক্যে আয়াত মানে নিদর্শন।
এবার দ্বিতীয় আয়াতটা পড়ি, সূরা নাহলের 101। এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি আর আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি সে সম্পর্কে ভালোই জানেন, তখন তারা বলে আপনি তো মন গড়া উক্তি করেন, বরং তাদের অধিকাংশ লোকই জানে না। চলুন এইবার এই আয়াতটা একটু বিশ্লেষণ করে দেখি। এই আয়াতের প্রথম অংশটুকু পড়েই যদি নাসখ মানসুখের তত্ত্ব দাঁড়িয়ে যায়, তাহলে শেষ অংশের কি হবে? একটা সম্পূর্ণ আয়াতের মধ্যে থেকে এক টুকরো অংশ ছিঁড়ে বের করে নতুন অর্থ বা মতাদর্শ দাঁড় করানো কি ভালো মানুষের কাজ হতে পারে? যেখানে ওই একই আয়াতে লেখা রয়েছে, তখন তারা বলে আপনি তো মন গড়া উক্তি করেন, বরং তাদের অধিকাংশ লোকই জানে না। অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন অভিযোগ করে তারা তো মুসলিম নয়, বরং আহলে কিতাব বা ইহুদি ও খ্রিস্টান। তারা প্রিয় নবীর কুরআনের বাণীর বিরুদ্ধে অভিযোগ করছে। এ অবস্থায় নাসখ মানসুখের দাবি তুলে আমরাও কি পথভ্রষ্টদের মতো একই অভিযোগ করতে পারি? এই সূরার আগের দুটি আয়াতে আল্লাহ বলছেন, যেসব লোক আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, শয়তান তাদের উপর প্রভাব ফেলতে পারে না। জিন শয়তান শুধুমাত্র তাদের উপরই প্রভাব ফেলে যারা তাকে বন্ধু মনে করে আর যারা মুশরিক। পরের আয়াতটি শুরুই হয়েছে সংযুক্তকারী অব্যয়পদ এবং দিয়ে। বলা হচ্ছে শয়তান দ্বারা প্রভাবিত এসব লোক আল্লাহর আয়াতের প্রতিস্থাপন নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে আয়াত বানানোর অভিযোগ করে। তারা আহলে কিতাব বা ইহুদি ও খ্রিস্টান। তাদের কাছে তখন তাওরাত ও বাইবেলের বিকৃত সংস্করণ ছিল, যাতে আল্লাহর বাণীও ছিল। তারা রাসূলকে এবং কুরআনকে বিশ্বাস করে না। রাসূলের কাছে নাজিল হওয়া কুরআনের আয়াত তাদের কাছে থাকা আল্লাহর আয়াত, মানে তাওরাত বাইবেল থেকে ভিন্ন। তাই তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করছে। মূলত তারা আয়াত অস্বীকারী ও মুশরিক। একই আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ খুব ভালো করেই জানেন তিনি কি নাজিল করেছেন। এই আয়াত ছাড়া অন্য আরও আয়াতে আল্লাহ জানিয়েছেন যে আল্লাহ কুরআনে পূর্বের রাসূলগণ ও তাদের অনুসারীদের ওপর নাজিলকৃত কিছু বিধান তিনি পরিবর্তন করে দিয়েছেন। এটা তিনি করতেই পারেন। যেমন তিনি রাসূল নবী মুসা আলাইহিস সালামের অনুসারীদের শাস্তিমূলক কিছু বিধান দিয়েছিলেন। আল কুরআনে নাজিল করা আয়াতে সেসব শাস্তি থেকে তাদের মানে ইহুদিদের মুক্তি দিয়েছেন এবং সঠিক পথে আসার সুযোগ করে দিয়েছেন। 6 নম্বর সূরার 146-47 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত পড়লেও আপনি দেখতে পাবেন। আল্লাহ বলছেন, আমি ইহুদিদের জন্য নখরধারী সব পশুই হারাম করে দিয়েছিলাম, গরু এবং ছাগলের চর্বিও তাদের জন্য হারাম করেছিলাম, তবে পিঠের, অন্ত্রের কিংবা হাড়ের সাথে চর্বি ছাড়া। তাদের অবাধ্যতার কারণে আমি তাদের এই শাস্তি দিয়েছিলাম। অবশ্যই আমি সত্যবাদী। তারপরও যদি তারা তোমাকে প্রত্যাখ্যান করে, তুমি বলো তোমাদের প্রভু অসীম দয়ার মালিক এবং অপরাধী লোকদের উপর থেকে তার শাস্তি রদ করা হয় না। সূরা আনাম 146-147। এটা হলো মূলত আহলে কিতাবদের জন্য তাদের কিতাবের আয়াতের প্রতিস্থাপন, মুসলিমদের কুরআনের নয়। সুতরাং এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে এটা নিশ্চিত যে মহাগ্রন্থ আল কুরআনের কোনো আয়াত রহিত, বাতিল, নাসখ মানসুখ করা হয়নি। প্রতিটি আয়াত জীবন্ত, শিক্ষামূলক এবং মানুষের জন্য অতীব প্রয়োজনীয়। আয়াত অস্বীকার করে কুফরি করার মতো বিপজ্জনক কাজ থেকে দূরে থাকা জাগতিক ও পরজগতের কল্যাণ নিশ্চিত করবে আমাদের। আমরা যদি দুনিয়া ও আখিরাতে মঙ্গল চাই, এরকম বিপজ্জনক কাজ থেকে মনে প্রাণে দূরে থাকব এবং আল্লাহর কুরআনের আয়াত অস্বীকারী কুফরি বা কাফের হব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।